আগের দিন ইকো পার্ক হরিণালয়ের ভিডিও দিলাম, তো সেদিনই বললাম যে হরিণালয় ঘুরে আমরা বাড়ি চলে আসিনি, আবার ইকো পার্কের ভেতরেও ঢুকেছিলাম। সেই ভিডিওটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। ইকো পার্কের ভেতরে ঢুকেছিলাম ঠিকই, কিন্তু বেশি ঘোরাঘুরি করতে পারিনি, কারণ তখন অলমোস্ট প্রায় সন্ধে হতে যায়। তো আলো থাকতে থাকতেই তুনু একটু এইগুলো সব চড়িয়ে নিল, আর আমরা এই পার্কটার ভেতরে একটু হাঁটাহাঁটি করছিলাম। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, চারিপাশে এত মনে হয় কোথাও থেকে স্কুলের স্টুডেন্টরা এসেছিল, তারা ওরকম খেলাধুলা করছিল, ভালো লাগছিল দেখতে। আর মা আর কাকি তো মানে হাঁটতে পারছিল না, আর সেই জন্য একটা ওই যে বাড়ি থেকে একটা নিয়ে গিয়েছিল, তো সেটা পেতে বসে পড়েছে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল কি বলবো তোমাদের। আমি যতবারই ইকো পার্কে গিয়েছি ততবারই এই বাটারফ্লাই গার্ডেনে ঢুকতেই পারিনি, কারণ আমার এত দেরি হয়ে যায় ইকো পার্কে ঢুকতে ঢুকতে যে ওর ভেতরে যাওয়াই যায় না। ওর একটা টাইম আছে, সেই টাইমের ভেতরে ওখানে মানে বাটারফ্লাই গার্ডেনে ঘুরতে হবে। আমরা তারপরে একটু ঘটি গরম নিয়ে সবাই খেতে বসে পড়লাম। পাটা খুব যন্ত্রণা করছিল। আর ইকো পার্কে তোমরা যারা এসেছো তারা জানো যে পার্কটা কত বড় হয়, মানে হেঁটে ঘুরে কভার করা যায় না। আমি অনেকবার এসেছি, তাই আমার পুরোটা ঘোরা রয়েছে। এইখানে এই যে ঘটি গরম খেতে খেতে দেখলাম টয় ট্রেন চলে এসেছে। এর আবার ভাগ আছে, একটা নন এসি আর এসি। প্রথমে নন এসি টয় ট্রেনটা গেল, তার পেছনই কিন্তু এসি টয় ট্রেনটা চলে গেল। তারপরে আমরা এখান থেকে চলে গেলাম রেইন ফরেস্টে, যেটা আমার ভীষণ ভালো লাগে গরমকালে, বিশেষ করে ঝর্ণার মতো পড়ে আর ভিজতে। তো তুনু আর আমি চলে গিয়েছিলাম কিন্তু একটু ভেজাভিজি করতে। রেইন ফরেস্টে একটু ভেজাভিজি করে আমরা চলে গেলাম মিউজিক্যাল ফাউন্টেনের জায়গাটায়। এই জায়গাটা বেশ ভালো লাগে, সন্ধেবেলায় বসে সময় কাটাতে দারুণ লাগে। আর সব সময় কিন্তু এখানটায় লোক থাকে, যেহেতু মিউজিক্যাল ফাউন্টেন হয় তাই সবাই একটু দেখে আর কি। ওই দেখো এই ঝিলের ওই পারে আবার প্যারিস দেখা যাচ্ছে, মানে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে। ওই দিকটাই যাব ঠিক হয়েছিল, কিন্তু আমরা আবার এই পার্কের দিকটায় ঢুকে পড়েছিলাম। আর তারপরে হাঁটার ক্ষমতা নেই কারোরই, তুনু তো হাঁটতেই পারছিল না, তাই ওই একটু করে হাঁটছিলাম আর একটু করে বসছিলাম। আগে এই ফাউন্টেনগুলো আরও বেশি ভালো হতো, এই যে জলগুলো উঠছে জলের ভেতরে খুব সুন্দর মানে সিনারি টেনারি দেখাতো, কিন্তু এখন আর সেই সব কিছু হয় না। তুনুর খুব খিদে পেয়ে গেছিলো, তাই তুনু বললো চল দিদি কিছু একটু খেয়ে আসি। তাই তুনু আর আমি গিয়েছিলাম। তুনু বলে নাকি ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তাই একটু ফ্রেঞ্চ ফ্রাই কিনে দিলাম। আমরা সেটাই বসে বসে সবাই মিলে খেলাম। হ্যাঁ, দুই নাকের ফুটে হাত দুটো দে। এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তাই বাইরে বেরোনোর দিকটায় যাওয়ার আগে এই মানে মুখোশের যে এরিয়াটা আছে সেটা একটু দেখলাম, প্লাস ঘুম স্টেশনে গিয়ে কিছুক্ষণ বসলাম। আর এখানে খুব সুন্দর সুন্দর ফটো আসছিল, তাই বেশ খানিকটা ফটো তুলে নিয়েছি। তারপরে আমরা অপেক্ষা করছিলাম কাকুর, কারণ আমাদের কাকুরই নিয়ে আসার কথা ছিল, সেই জন্য আমরা এখানেই বসে কিছুক্ষণ সময় কাটালাম। এই ছিল আজকের ভিডিও। খুব সুন্দর একটা সন্ধে কাটালাম সবাই মিলে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটা কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।